সুপ্রিয় দর্শক শ্রোতা, চলে আসলাম বিকাল 13টার খবর নিয়ে। প্রচারিত হচ্ছে তারাস থানার মাঝখানে বেরখালী ব্রিজের নিচ থেকে। শুরুতেই বিস্তারিত। সারা দেশে এসএসসি পরীক্ষার পাশের হার 62%। জিপিএ 5 পেয়েছে 1 লাখের উপরে, ফেল করেছে 7 লাখের মতো শিক্ষার্থী। আর 312টি প্রতিষ্ঠানের একজনও পাশ করতে পারেনি। এদিকে দেশের টিকটক সোনামণিদের অবস্থা খুবই খারাপ। সবই হচ্ছে প্রেম প্রীতি আর স্মার্টফোনের কেরামতি। এদিকে এসএসসি পরীক্ষার ফেল করা ছেলেদের 3 চাকার অটোরিকশা কিনে দিয়ে গুলিস্তান টু আফগানিস্তান ভাড়া মারার ব্যবস্থা। ফেল করা মেয়েদের বিয়ে করে তাদের দায়িত্ব নিতে চান জনকল্যাণ পার্টির নেতা খায়রুল দেওয়ান। অন্যদিকে আজ বিশ্ব সিংহ দিবস। বাইরে সবার সামনে সিংহের মতো গর্জন করে, ঘরে বইয়ের সামনে বিড়ালের মতো মিউ মিউ করা সাহসী ভাইদের জন্য জানাই সিংহ দিবসের শুভেচ্ছা। এদিকে রাশেদ খানের মতো লোক যদি তেল মেরে প্রধানমন্ত্রী উপদেষ্টা হতে পারে, তাহলে আমিও মোবিল মেরে দেশের রাষ্ট্রপতি হওয়ার সক্ষমতা রাখি বলে জানিয়েছেন সংগ্রামী নেতা লিডার খায়রুল দেওয়ান। অন্যদিকে ডিসেম্বরে যদি আপা ফিরতে পারে, তাহলে নিজের হরমুজ প্রণালী দেশের সকলের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিল বিশিষ্ট তলা ব্যবসায়ী ও ছিদ্র নায়িকা মাহিয়া মাহি। এদিকে নিজের ভূমধ্য সাগরে সাঁতার কাটার জন্য আবার নতুন ভাতার ধরল পরিমণি। ধারণা করা হচ্ছে তার অতল সাগরে সাঁতার কেটে কুল কিনারা না পেয়ে যে কোনো সময় তলিয়ে যেতে পারে সেই ভাঙ্গির নাতি। অন্যদিকে গ্রামে কখনো লোডশেডিং হয় না বলে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আসলে তিনি ঠিকই বলেছেন, গ্রামে কখনো কারেন্ট যায় না, শুধু মাঝে মধ্যে একটু আসে। এদিকে শান্তা ফারজানাকে 100 টাকায় আলু দিয়ে গরুর মাংস রান্না করে খাওয়ানোর জন্য জেলে চলে যেতে হলো ভাতের হোটেল মালিক সোদনা মিজানকে। অন্যদিকে প্রবাসী বউয়ের কাছে কলা বিক্রি করতে গিয়ে খেলা শুরু করে দেওয়ায় আমজনতার হাতে ধরা খেলো চৌকিদারি করা জলিল নামের এক সুধীর ভাই। এদিকে কোটি টাকার গোল্ড পোশাক পরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হলেও বাংলার সেরা সুদর্শন পুরুষ ট্যাগবিহীন বেড়া আক্তার বেডির রুমি করিম। অন্যদিকে দেশীয় পণ্যের যে হারে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, না জানি কোন দিন বিষের মধ্যে মাইক্রোপ্লাস্টিক ধরা পড়ে। আর এই কারণে এদেশের মানুষ বিষ খেয়ে মরেও শান্তি পাবে না। এদিকে চিকিৎসা কাজের জন্য কৃষকের গাঁজা চাষ করার অনুমতি দিল নেপাল। আর আমাদের দেশে যদি এই অনুমতি দেওয়া হতো, তাহলে আলু তরকারি রেখে সব গাঁজা চাষ করা শুরু করে দিত। অন্যদিকে এক চুলচেরা গবেষণায় জানা গেছে, একটি মেয়ের মুখে যে পরিমাণ পুষ্টি থাকে তা 10টি ফলের মধ্যেও থাকে না। এজন্য তুই বলি, আমার বন্ধুদের 120 ডিগ্রি জ্বর ওঠার পরও কেন গার্লফ্রেন্ডের এক চুমুতেই ভালো হয়ে যায়। এদিকে বর্তমানে মেয়েদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন টুকাই শাওন। জানা গেছে তাকে কাছে পেলে যে কোনো সময় চুদলিং পং করে দিতে পারে মেয়েরা। অন্যদিকে দেশের জন্মহার কমাতে রাত বিরাতে হেলমেট পরে গাড়ি চালাতে জনগণকে নির্দেশ দিল সরকার। আসলে যে হারে দেশের জনগণ বৃদ্ধি পাচ্ছে, হেলমেট না পড়লে 20 কোটি জনগণ বছর ঘুরতে না ঘুরতেই 40 কোটি হয়ে যাবে। এই ছিল দেশ জুড়ে ঘটে যাওয়া সবশেষ দুঃসংবাদ। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি মেগাপিক্সেল আব্দুল মালেক। শুনছিলেন আপনারা আবাত্যা টিভির দুঃসংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে উড়াদুরা শেয়ার করে দিন। বিনোদনকে বিনোদন হিসাবে দেখুন। AM Team 02 পেজটিকে ফলো করে সাথে রাখুন।